কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা গভীর ঘুমে যায় না। যারা বুজুর্গ লোক রাতের মধ্যে কি করে না, গভীর ঘুমে যায় না। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা সেহরির আগে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে, ইস্তেগফার করে। তাহলে ঘুমরা আমার চারটা শব্দ পাইলাম ঘুমের জন্য কোরআনে। প্রথমটা হলো সিনাতুন, ঘুমের ভাব। নাউমুন, প্রথম লেভেলের ঘুম। একটা হলো নুআস, ঘুমের মধ্যে মানুষ কেবল পতিত হইল। আর হলো রুকুদ, এটা গভীর ঘুম। আর একটা কোরআনের শব্দ হলো হুজু, যেই স্টেজে এসে মানুষ আবার স্বপ্ন দেখতে থাকে। হুজু একটা এমন স্টেজ যেখানে যদি মুমিন সাচ্চা হয়, বান্দা যদি সঠিক হয়, হালাল রুজি খায়, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজে এসে তাকে ভবিষ্যতে কি হবে স্বপ্নের মধ্যে দেখায় দেন। বিভিন্ন নবীরা স্বপ্ন দেখতে এই স্টেজে এসে, বিভিন্ন বুজুর্গ লোক এই স্টেজে এসে স্বপ্ন দেখে, এটা পড়ে যায় কি হয়, বাস্তবে রূপ নেয়। যাই হোক, সামনে যে আয়াত আসতেছে সেই আয়াত বোঝার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের দুঃখ দিয়েছেন মুমিনদেরকে। সাধারণত যখন মানুষ বড় ধরনের কোনো হোঁচট খায়, আঘাত পায়, বড় ধরনের কোনো সাদমা হয়, বড় ধরনের লস খায়, সাধারণত তাদের চোখ থেকে ঘুম চলে যায়। কথা কি বোঝা যাচ্ছে? তার রাত্রে শুইলে আর ঘুম হয় না। তার মধ্যে একটা হতাশা কাজ করে যে এত বড় ঘটনা আমার সাথে ঘটলো। তার মধ্যে একটা বিভিন্ন ধরনের কাজ করে যে আমি এই ধরনের কাজে সামাল দিতে পারে না। সে একটা অস্থিরতা তার মধ্যে কাজ করে। এই অস্থিরতা কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামনের আয়াত বলবেন। সাধারণত কোনো বিপদে, বড় ধরনের বিপদে পড়েছে সাহাবারা, ৭০ জন লোক মারা গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দণ্ড মোবারক শহীদ হয়ে গিয়েছে। এতগুলো বিপদের পরও আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের সময় তাদের উপরে কি করছেন, সাকিনা নাজিল করতেছেন। সাকিনা রেখি সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি, এরপরে আমি তাদের উপরে, এই দুঃখের পরে আমি তাদের উপরে নাজিল করলাম নুআস, আমানাতান নুআসান, আমি এত দুঃখের পরেও মুমিনদের উপরে কি নাজিল করলাম, শান্তি নাজিল করলাম, নুআস, যেটা হলো ঘুমের শান্তি। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান, আমি এত কিছুর পরেও মুমিনদের উপরে কি করলাম, শান্তির ঘুম নাজিল করলাম। সিচুয়েশন কি বোঝা যাচ্ছে? যুদ্ধের মধ্যে এত বড় আঘাত প্রাপ্ত হয়েছে, ৭০ জন সাহাবা মারা গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত। এই সময় তো মানুষের ঘুম আসার কথা নয়, কিন্তু আল্লাহ বলছেন যে পরবর্তী কাজের জন্য তাদেরকে আবার অ্যাক্টিভ করা লাগবে, পরবর্তী কাজের জন্য তাদের শরীরও ঠিক থাকা লাগবে। এজন্য আমি তাদের উপরে মিন বাদিল গাম্মি, এত বড় বিপদের পরেও আমানাতান নুআসান, শান্তির ঘুম তাদেরকে দান করলাম। শান্তির ঘুম তাদেরকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে। তাদের মনের মধ্যে যে তারা পরাজিত হয়েছে, এর যে গ্লানি, এগুলো না থাকে। তারা আবার ফ্রেশ ভাবে যুদ্ধের ময়দানে কৌশল করতে পারে এবং ফ্রেশ ভাবে হার হলেও সিচুয়েশনকে কি করতে পারে, মেনটেন করতে পারে, ম্যানেজ করতে পারে। এখানে যে ঘুমের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে 5 জায়গায় 5 ধরনের ঘুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। স্লিপ ম্যানেজমেন্ট, ঘুমের কয়টা স্তর আছে, ঘুম মানুষের জন্য কতটুকু উপকারী, এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘুমকে আলাদা আলাদা ভাবে কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সাধারণত ঘুমের মধ্যে মানুষের 5টা স্টেপ থাকে। মানুষ যে ঘুমায়, এই ঘুমের মধ্যে কয়টা স্টেপ থাকে, 5টা স্টেপ। প্রথমে ঘুম কাকে বলে, স্লিপ ম্যানেজমেন্ট। ঘুম কাকে বলে? ঘুম হলো যখন মানুষ বাহ্যিক যে এক্সটার্নাল মোটর অ্যাক্টিভিটি আছে মানুষের, বাহ্যিক বিভিন্ন কাজকর্ম যখন করতে থাকে, করতে করতে মানুষের শরীর এক সময় আর এক্সট্রা এনার্জি পায় না, তখন তার শরীর ক্লান্ত হয়ে যায়, তখন তার মধ্যে ঘুম আসে। ঘুম আসলে তখন যে সে কাজ করবে, সে কাজের প্রতি সে ফোকাস করতে পারে না। আস্তে আস্তে তার চোখের মধ্যে কি আসে, একটা ঝিম ভাব চলে আসে। এই যে পার্শিয়াল, সে কনসিয়াসনেসের মধ্যে আনকনসিয়াসের মধ্যে চলে যায়, মানে যে কাজটা সে করবে সেটা সে অ্যাক্টিভলি করতে পারে না, একটা ভাব আসে ঘুমের মধ্যে। এই যে ভাবটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন না,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত, সকল সময় হাই। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের ঘুমের কোনো ভাবই আসে না। লা তাখুযুহু সিনাতুন, তাকে কোনো রকমের ঘুম তাকে ধরতে পারে না। ঘুম, এই সিনাতুন মানে কি, একদম ঘুমের প্রথম স্টেজ, আমাদের শরীর যখন এনার্জি ছেড়ে দেয়, এই বসে বসে হালকা জিম আসে, এটাকে বলা হয় সিনাতুন। এরপরে যে স্টেপ, এটাকে বলা হয় নাউমুন। আল্লাহকে ঘুমও স্পর্শ করে না, নাউমও স্পর্শ করে না। আর নাউমুন কাকে বলে? নাউমুন হলো মানুষ যখন বিছানার মধ্যে চলে যায়, প্রথমে তো তার চোখে ঘুম আসে, তারপর সে ঘুমের জন্য বিছানায় চলে যায়। চলে যাওয়ার পরে কিছুটা ঘুম, কিছুটা জায়গার মধ্যে থাকে। যদি এর মধ্যে কোনো জায়গায় কোনো শব্দ হয়, তাহলে সে জেগে ওঠে। দ্বিতীয় স্টেপের মধ্যে তার ব্রেন পুরাপুরি ঘুমের মধ্যে যায় না, এই স্টেপের মধ্যে, নাউমের মধ্যে। তখন সে কিছুটা কনসিয়াসনেস থাকে, আনকনসিয়াসনেস থাকে। কেউ জোরে শব্দ করলে সে উঠে পড়ে। ঘুমের একদম প্রথম স্টেজে যেমন সে থাকে। এবং দ্বিতীয় যে স্টেজ আছে, সেই স্টেজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে নুআস। নুআস কাকে বলা হয়? যখন তার ব্রেন বুঝে ফেলে যে এই ব্যক্তি এখন ঘুমিয়ে আছে, তার ব্রেনে সিগন্যাল যায় এখন সে ঘুমিয়ে আছে। যেহেতু সে ঘুমিয়ে আছে, এখন তার বাহ্যিক কার্যক্রম তো স্টপ, এখন তাকে আবার ভিতর থেকে বডিকে কি করতে হবে? রিপেয়ার করতে হবে, বডিকে আবার রেডি করতে হবে, যাতে করে সামনে সে কাজগুলো আবার করতে পারে। এই স্টেজে এসে তার যে বডির টেম্পারেচার, এটা কি হয়ে যায়? ডাউন হয়ে যায়। তার স্টেজে এসে বডির টেম্পারেচার কমে যাবে এবং বডি, তার যে হার্ট রেট, এটা কমতে থাকবে। এবং তারপরে যে স্টেজ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এখানে বলা হয় রুকুদ। এই স্টেজের মধ্যে মানুষ ডিপ স্লিপের মধ্যে চলে যায়, গভীর ঘুমের মধ্যে চলে যায়। যখন মানুষ গভীর ঘুমের মধ্যে চলে যায়, তখন শরীরের যে সমস্ত মাসেল আছে, যে শক্তি প্রদান করে, এইগুলো আবার রিপেয়ার করা শুরু করে বডিকে। প্রত্যেকটা কোষ কি করে? রিপেয়ার শুরু করে দেয়। তার বডির মধ্যে যে একটা অলস ভাব ছিল, এগুলো আর থাকে না। এগুলোর মধ্যে বডির যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ, এগুলো আবার রিপেয়ার করে সুন্দরভাবে কাজ করা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই যে ঘুম, এখানে যে আসহাবে কাহাফ যে ঘুমিয়েছিল গুহার মধ্যে, সেখানে এই শব্দ নিয়ে আসছেন, ওয়াতাহসাবুহুম আইকাযান, আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা জীবিত, কিন্তু ওয়াহুম রুকুদ, আসলে আসহাবে কাহাফের লোকজন গভীর ঘুমের মধ্যে আছে। আসহাবে কাহাফে যে 7 জন যুবক পাহাড়ের মধ্যে ঘুমিয়ে আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসহাবে কাহাফের 7 জন যুবক গভীর ঘুম বোঝানোর জন্য তাদের কথা আনলাম। এরপরে যে স্টেজ আছে, যখন তার বডি সম্পূর্ণ রিপেয়ার হয়ে যায়, সম্পূর্ণ বডির মধ্যে এনার্জি চলে আসে, তারপরে যে স্টেপ, এটাকে বলা হয় ড্রিমিং স্টেপ। এটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্টেপ, REM, র্যাপিড আই মুভমেন্ট। এই স্টেজের মধ্যে যে তার চোখের পাতাগুলো নড়তে থাকে, এই স্টেজের মধ্যে যেহেতু তার বডিগুলো, পুরা সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন এই স্টেজের মধ্যে এসে সে কি করতে থাকে? স্বপ্ন দেখতে থাকে। সারাদিন যে কাজগুলো করেছে, সেগুলো তার মধ্যে কি হতে রিপিট হতে থাকে। অনেকে দেখবেন সারাদিন ঘুমের মধ্যে যে কাজ করে, সেই কথাগুলো ঘুমের মধ্যে সে বলতে থাকে। মানে তার অ্যাক্টিভিটিগুলো, তার সেলগুলো এমন ভিতরে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সারাদিনের কর্মগুলো ঘুমের ঘরে সে আবার রিপিট করতে থাকে। এটা কোরআনের ভাষায় এটাকে বলা হয় হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা গভীর ঘুমে যায় না। যারা বুজুর্গ লোক রাতের মধ্যে কি করে না? গভীর ঘুমে যায় না। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা সেহরির আগে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে? ইস্তেগফার করে। তাহলে ঘুমরা আমার 4টা শব্দ পাইলাম ঘুমের জন্য কোরআনে। প্রথমটা হলো সিনাতুন, ঘুমের ভাব। নাউমুন, প্রথম লেভেলের ঘুম। একটা হলো নুআস, ঘুমের মধ্যে মানুষ কেবল পতিত হইল। আর হলো রুকুদ, এটা গভীর ঘুম। আর একটা কোরআনের শব্দ হলো হুজুর, যেই স্টেজে এসে মানুষ আবার স্বপ্ন দেখতে থাকে। হুজুর একটা এমন স্টেজ, যেখানে যদি মুমিন সাচ্চা হয়, বান্দা যদি সঠিক হয়, হালাল রুজি খায়, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজে এসে তাকে ভবিষ্যতে কি হবে স্বপ্নের মধ্যে দেখায় দেন। বিভিন্ন নবীরা স্বপ্ন দেখতে এই স্টেজে এসে, বিভিন্ন বুজুর্গ লোক এই স্টেজে এসে স্বপ্ন দেখে, এটা পরে যায় কি হয়? বাস্তবে রূপ নেয়। তাহলে আমরা ঘুমের বিষয়টা বুঝতে পারলাম।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের পরে